হ্যালো এভরিওয়ান, এসএসসি জিডি 2026 সালে যারা পরীক্ষা দিতে চলেছো তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু জিকে এবং কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে এসেছি। চলো শুরু করা যাক। প্রথম প্রশ্ন দেখো, স্পট বা আইএসপিওটি পোর্টাল চালু করেছে কে? এসবিআই, সেবি, এইচডিএফসি নাকি আরবিআই? এটা অ্যান্সার হয়ে যাবে সেবি। দেখো সেবির ফুল ফর্ম কি? সেবি হচ্ছে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া। সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া। আর সেবি দেখো এই যে পোর্টালটা চালু করেছে অ্যাকচুয়াল কি স্টক এক্সচেঞ্জে প্রযুক্তিগত কোনো রকম যে সমস্যা সেগুলো অনুসন্ধান করার জন্য কিন্তু এটা চালু করেছে। পরের প্রশ্ন, মে 2025 পর্যন্ত কোন রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চল বায়ু দূষণ মোকাবেলায় ক্লাউড সিভিং পরীক্ষার অনুমোদন দিয়েছে? ক্লাউড সিভিং পরীক্ষার অনুমোদন দিয়েছে, এটা অ্যান্সার হয়ে যাবে দিল্লি। ওকে, দিল্লি। গ্রিন ওয়ার্ল্ড এনভায়রনমেন্টাল অ্যাওয়ার্ড কত সালে প্রতিষ্ঠিত হয়? গ্রিন ওয়ার্ল্ড এনভায়রনমেন্টাল অ্যাওয়ার্ড কত সালে প্রতিষ্ঠিত হয়? অপশান এ হবে 1994 সালে। 1994 সালে। পরের প্রশ্ন দেখো, নিম্নলিখিত কোনটি বা কোনগুলি সংবিধানের অন্তর্ভুক্ত সংস্থা নয়? তো কনস্টিটিউশনের অন্তর্ভুক্ত নয় বলছে। প্রথমে আছে জাতীয় উন্নয়ন পর্ষদ মানে ন্যাশনাল ডেভেলপমেন্ট কাউন্সিল, পরিকল্পনা কমিশন বা প্ল্যানিং কমিশন, আঞ্চলিক পরিষদ বা জোনাল কাউন্সিল। তো দেখো সংবিধানের অংশ নয় বলেছে, তো এই তিনটেই কিন্তু সংবিধানের অংশ নয়, অর্থাৎ ভারতীয় যে সংবিধান রয়েছে সেই সংবিধানে কিন্তু আমরা এগুলো সম্পর্কে পাবো না। কিন্তু এগুলো বিভিন্ন সময় বিভিন্ন যে সরকার আছে তাদের সুবিধার্থে আর কি, তাদের সুবিধার্থে, তাদের কাজকর্মের সুবিধার্থে তারা এগুলো গঠন করেছে এবং এগুলোর মাধ্যমে তারা কিন্তু কাজকর্ম চালিয়ে গেছে। ঠিক আছে, নেক্সট দেখো, 1944 সালে একাধিক শিল্পপতি একযোগে যে অর্থনৈতিক পরিকল্পনার খসড়া প্রস্তুত করেছিলেন সেটি কী নামে পরিচিত? 1944 সালে একাধিক অনেকজন শিল্পপতি মিলে একযোগে একটা অর্থনৈতিক পরিকল্পনার খসড়া প্রস্তুত করেছিলেন, সেটি কী নামে পরিচিত? বোম্বে পরিকল্পনা, জাতীয় পরিকল্পনা, পঞ্চবার্ষিকী পরিকল্পনা নাকি শিল্প পরিকল্পনা? এটা অ্যান্সার হয়ে যাবে বোম্বে পরিকল্পনা। ঠিক আছে, এটা কমন কোয়েশ্চেন, তবে খুবই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। বোম্বে পরিকল্পনা, সালটা মনে রাখবে 1944 সাল। কোয়েশ্চেন নাম্বার 6, 3রা জুলাই 2025 ভারতের মুখ্য নির্বাচন কমিশনার হিসেবে নিযুক্ত হলেন কে? বর্তমানে ভারতের মুখ্য নির্বাচন কমিশনার হলেন জ্ঞানেশ কুমার এবং তিনি কাকে স্থলাভিষিক্ত করেছিলেন? যে রাজীব কুমারের পরিবর্তে তিনি, ঠিক আছে, আগে ছিল রাজীব কুমার, এখন হচ্ছে জ্ঞানেশ কুমার। পরের প্রশ্ন দেখো, নিচের কোন উৎসব ঝাড়খণ্ড রাজ্যের সাথে সম্পর্কিত? ঝাড়খণ্ড রাজ্যের সাথে সম্পর্কিত উৎসব কোনটি? অপশান কি আছে? সাগাদাওয়া, চাভাংকুট, লোসার নাকি টুসু? তো অ্যান্সার হয়ে যাবে টুসু। অপশান ডি হবে সঠিক অ্যান্সার, টুসু। বাকি অপশানগুলো দেখো, যেমন লোসার কোথাকার উৎসব? লোসার হচ্ছে তোমার সিকিম আছে, হিমাচল প্রদেশ আছে, হিমাচল প্রদেশ আছে, আর হচ্ছে লাদাখ। ঠিক আছে, লোসার তাহলে যে উৎসবটা এটা কোথায় কোথায় দেখা যায়? এটা হচ্ছে সিকিম, হিমাচল প্রদেশ এবং হচ্ছে লাদাখ। তারপর আছে চাভাংকুট। এই চাভাংকুট যেটা রয়েছে, চাভাংকুটটা হচ্ছে মণিপুর। চাভাংকুট কোথায়কার? মণিপুর। আর যেটা আছে সাগাদাওয়া এটা হচ্ছে সিকিম, অরুণাচল প্রদেশ। ঠিক আছে, সিকিম আর হচ্ছে অরুণাচল প্রদেশ, সাগাদাওয়া। নেক্সট দেখো, দুটি বস্তুর মধ্যে একটির ভর অপরটির দ্বিগুণ হলে দুটি বস্তুর মধ্যে মহাকর্ষীয় বলের কি পরিবর্তন হবে? তো মহাকর্ষীয় বল আমরা যদি এফ লিখি, এফ সমান আমরা কি জানি? এফ সমান হচ্ছে জি ইন্টু m1m2/r²। ওকে, এফ সমান হচ্ছে জি ইন্টু m1m2/r², এটা হচ্ছে মহাকর্ষীয় বল। এবার দেখো এই যে এম আর m1m2 এই দুটো হচ্ছে বস্তুর ভর। এখন একটাকে যদি দ্বিগুণ করে দেওয়া হয়, ধরো এটাকে দ্বিগুণ করে দিল, তার মানে ইন্টু কত হলো? 2। তাহলে m1 ইন্টু ধরো m ইন্টু 2m। ঠিক আছে, দ্বিগুণ যদি করে দেওয়া হয় তাহলে আমাদের এফের মান কী হবে? এফের মানও দেখো 2 বেড়ে যাবে, মানে দ্বিগুণ বেড়ে যাবে, প্রথমে যা ছিল তার থেকে দ্বিগুণ বেড়ে যাবে। ঠিক আছে, যদি আমাদের তাদের মধ্যে দূরত্ব যদি বলে যে
তখন কিন্তু আলাদা হবে, যে তাদের মধ্যবর্তী দূরত্ব সেটা যদি ধরো দ্বিগুণ করে দেয়, তখন সেই ক্ষেত্রে কিন্তু আমাদের আলাদা মান বেরোবে, ঠিক আছে। তখন কিন্তু 2 দুগুণে 4, মানে r² যেহেতু আছে 2 দুগুণে 4, তখন 1-এর 4 গুণ হয়ে যাবে। তাহলে এটা কি হবে, এটা হয়ে যাবে আমাদের দ্বিগুণই হয়ে যাবে, দ্বিগুণ হয়ে যাবে। পরের প্রশ্ন, কোয়েশ্চেন নাম্বার 9। দেখো কি বলছে, লা লা বোর্ডনের নেতৃত্বে ফরাসিরা কি অধিকার করে এবং ফলস্বরূপ প্রথম কর্ণাটকের যুদ্ধ সংঘটিত হয়। তো প্রথম কর্ণাটকের যুদ্ধ যে হয়েছিল সেটা হচ্ছে মাদ্রাজ, ঠিক আছে। তারা যে মাদ্রাজ অধিকার করেছিল তার জন্য। ডুরালুমিন যে ধাতু সংকরে অনুপস্থিত কোনটি? ডুরালুমিন প্রথমত কী দিয়ে তৈরি? অ্যালুমিনিয়াম থাকে, কপার থাকে, ম্যাগনেসিয়াম থাকে, ম্যাঙ্গানিজ থাকে, ঠিক আছে। তাহলে অ্যালুমিনিয়াম, কপার, ম্যাগনেসিয়াম, ম্যাঙ্গানিজ এগুলো রয়েছে, তাই অ্যান্সার হয়ে যাবে নিকেল। কোনটা থাকে না বলেছে, তাহলে অ্যান্সার হবে নিকেল। দেখো এই যে ডুরালুমিন এটা কিসের জন্য ব্যবহার করা হয়, এটাও কিন্তু ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। সাধারণত বিমান এবং মোটর গাড়ির যে যন্ত্রপাতি সেগুলো তৈরিতে ব্যবহার করা হয়, ঠিক আছে। তাহলে বিমানের ক্ষেত্রে কিন্তু এটা ব্যবহার করা হয়, বিমানে যেহেতু হালকা জিনিসের প্রয়োজন। নেক্সট দেখো, সম্প্রতি আইআইটি দিল্লির প্রথম আন্তর্জাতিক ক্যাম্পাস কোন দেশে খোলা হয়েছে? আইআইটি দিল্লির প্রথম আন্তর্জাতিক ক্যাম্পাস এটা হচ্ছে সংযুক্ত আরব আমিরাত। পরের প্রশ্ন, কার সুপারিশের ভিত্তিতে গণপরিষদ গঠিত হয়েছিল? গণপরিষদ গঠিত হয়েছিল কার সুপারিশের ভিত্তিতে? অবশ্যই ক্যাবিনেট মিশনের সুপারিশের ভিত্তিতে। সম্প্রতি কোন রাজ্য সরকার রথ সপ্তমীকে রাজ্য উৎসব হিসেবে ঘোষণা করেছে? রথ সপ্তমীকে রাজ্য উৎসব হিসেবে ঘোষণা করেছে অন্ধ্রপ্রদেশ সরকার। অপশান এ হবে সঠিক অ্যান্সার, রথ সপ্তমী হচ্ছে অন্ধ্রপ্রদেশ সরকার। নেক্সট দেখো, 10 গ্লোবাল ট্যুরিজম ইকোনমিক ফর 2024 অ্যান্ড 25 অনুযায়ী ভারতের স্থান কত? গ্লোবাল ট্যুরিজম ইকোনমিক ভারতের স্থান কত হবে? কোয়েশ্চেন নাম্বার 14, অ্যান্সার হবে 8ম, 8th। অপশান বি হবে সঠিক অ্যান্সার। সম্প্রতি ফুমথাম ওয়ে চায়া চায় কোন দেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছে? তাহলে ফুমথাম ওয়ে চায়া চায় কোন দেশের প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হয়েছে? অ্যান্সার হয়ে যাবে থাইল্যান্ড। অপশান এ হবে সঠিক অ্যান্সার, থাইল্যান্ড। 2011 সালের আদমশুমারি অনুযায়ী ভারতে দারিদ্র্যসীমার নিচে বসবাসকারী জনসংখ্যা কত শতাংশ? দারিদ্র্যসীমা মানে বিপিএল, বিলো পভার্টি লেভেল, ওকে। তো এটা হয়ে যাবে 22%, অপশান বি হবে সঠিক অ্যান্সার, 22%। কোয়েশ্চেন নাম্বার 17, উইপিং অফ এভরি ফিয়ার ফ্রম এভরি আই যা সমস্ত চোখের জল মোছা তার জীবনের একমাত্র লক্ষ্য হিসেবে কে ঘোষণা করেছেন? এর অ্যান্সার হয়ে যাবে জওহরলাল নেহেরু। আইআইএসসি ব্যাঙ্গালোরের প্রথম ভারতীয় পরিচালক কে ছিলেন? আইআইএসসি ব্যাঙ্গালোরের প্রথম ভারতীয় পরিচালক কে ছিলেন? অ্যান্সার হবে সিভি রমন, ওকে। পরের প্রশ্ন দেখো, কোয়েশ্চেন নাম্বার 19। 1950 সালের 26শে জানুয়ারি ডক্টর রাজেন্দ্র প্রসাদ যে স্টেডিয়ামে জাতীয় পতাকা উত্তোলন করেছিলেন তাকে আগে কি বলা হতো? তো ডক্টর রাজেন্দ্র প্রসাদ দেখো 1950 সালের 26শে জানুয়ারি, ঠিক আছে, যে স্টেডিয়ামে জাতীয় পতাকা উত্তোলন করেছিলেন, মোস্ট ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, তো সেটি আগে কি নামে পরিচিত ছিল? অপশানগুলো দেখো, ছত্রসাল, হরবক্ষ সিং, আরউইন নাকি তাল ঘাটোরা। অ্যান্সার হবে আরউইন। অ্যান্সার কি হয়ে যাবে? আরউইন স্টেডিয়াম। এই যে আরউইন স্টেডিয়াম এখন কিন্তু মেজর ধ্যানচাঁদ স্টেডিয়াম নামে পরিচিত, ওকে। নেক্সট দেখো, ভারতের কোন রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চল প্রথম 3টি নতুন ফৌজদারি আইন সম্পূর্ণভাবে কার্যকর করেছে? কোন রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চল প্রথম 3টি নতুন ফৌজদারি আইন সম্পূর্ণরূপে কার্যকর করেছে? এটা হচ্ছে চণ্ডীগড়। অপশান এ হবে সঠিক অ্যান্সার, ওকে, চণ্ডীগড়। তো ভারতবর্ষের মধ্যে চণ্ডীগড়ই প্রথম এগুলো বাস্তবায়ন করতে পেরেছে।